নমস্কার, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের পর্বে কমলিনী বলছে যে আমি তো অটো করেই চলে আসতে পারতাম, এই মোড়ের মাথা অবধি গাড়ি নিয়ে আসার কোন দরকার ছিল? তখন বলছে অবশ্যই দরকার ছিল। বলছে তুমি না আজকাল খুব রেগে রেগে কথা বলছো আমার সাথে। তখন স্বতন্ত্র বলছে না, রেগে কথা বলছি না, তোমাকে একটু শক্ত হাতে ধরতে হবে। তখন বলছে যে আমি কি ছোট বাচ্চা নাকি, আমি নিজে কোনো কিছু করতে পারি না? বলে অবশ্যই পারো, কিন্তু নিজের ইচ্ছেটাও চালাও খুব। অবশ্য সেটাও আমারই জন্যে, আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে রেখেছি তাই। এরপর সোহিনীদের ব্যাপারে কথা হচ্ছে, যেন মেয়েটা চলে যাবে। তখন বলছে যে আমার মনে হচ্ছে যে ওই গয়নাগুলো না ওরা বন্ধক দেয়নি, ওই গয়নাগুলো ওরা বিক্রি করেছে, সেখান থেকে যেই টাকা হচ্ছে সেই টাকা দিয়েই ওদেরকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেটা কতদিন? সেই টাকা ফুরিয়ে গেলেই তো আবার আসবে, আর এটা চলতেই থাকবে। মেয়েটা ওরা শুধু টাকাই চায়, জানো, টাকা হলে ওরা এখান থেকে চলে যাবে বলছে। চন্দ্র বলছে আচ্ছা ওদের দিয়ে কি কোনো পেপার টেপারে সই করিয়েছে নাকি? তখন কমলিনী বলছে সইয়ের কি দাম? বলে না, কোনো স্ট্যাম্প পেপারে সই করিয়ে নিতেই পারে। আমার মনে হয় ও এখনকার মতো বাঁচতে চাইছে, কিন্তু ও তোমাকে আঁকড়ে থাকতে চাইছে কেন? এমন তো না যে তোমার প্রতি ওর খুব ভালোবাসা, খুব টান। তাহলে আমি না হয় দায়িত্ব নিয়ে, বলে তুমি দায়িত্ব নিয়ে কোনো কিছুই করতে পারতে না? আমি তো অনেক আগে থেকে ওকে চিনতাম। স্বতন্ত্র বলছে সত্যি, তুমি যে আগে থেকে আমাকে কেন এসব কিছু জানাওনি? তখন কমলিনী বলছে হ্যাঁ, আগে জানাইনি, কিন্তু তারপরে তো জানিয়েছি। আর আমি তো তোমাকে বলেইছি যে আমি মৃত মানুষকে নিয়ে, তার সম্মান নিয়ে ছিনিমিনি করতে চাইনি, কিন্তু ও তো আমার সমস্ত ভাবনা চিন্তাকেই পাল্টে দিল। এবার স্বতন্ত্র বলছে যে কালকে নিজেও কোর্টে যাবে। বলছে আমি এতদিন ধরে যদি তোমার সত্যিকারের সাথ দিয়ে থাকি, আমি যদি তোমার চিরসখা হয়ে থাকি, আমি যদি তোমার বিপদে আপদে তোমার সঙ্গী হয়ে থাকি, তাহলে কালকেও আমি তোমার সঙ্গে যাব। কারণ কালকে কোর্টে গিয়ে তো তোমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনতে হবে, তাহলে সেগুলো তুমি একা শুনবে কেন? আমিও শুনবো, আমিও তার ভাগিদারি হব। তখন কমলিনী বলছে তুমি না গেলে আমি কিছু মনে করতাম না। চন্দ্র বলছে না, আমি তোমাকে মনে করানোর জন্য কোনো কিছু বলছি না। তো আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করছি এই সমস্ত কিছু, যাতে ওই তির্যক কথাগুলো তোমাকে একা না শুনতে হয়। আমিও তার ভাগিদারি হতে চাই। কমলিনী বলছে এমন মানুষ জীবনে অন্য কোনো মানুষ পায় না, আমি পেয়েছি। তাই আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাই আমি ভগবানকে, যে আমি তোমার মতো একজন মানুষকে পেয়েছি আমার পাশে। আমার জীবনের সবগুলো না পাওয়ার মধ্যে এটা হচ্ছে আমার জীবনের পরম পাওয়া। স্বতন্ত্র বলছে আমি জানি না আমি কি দিতে পারলাম। কমলিনী বলছে তুমি যা দিয়েছো অনেক কিছু দিয়েছো। স্বতন্ত্র বলছে তবে আমি যা পেয়েছি সেটা পাওয়ার যোগ্যতা আমার ছিল না। সে কিভাবে সবসময় আমার যত্ন করতো, আমাকে কোনোদিনও এটা বুঝতে দেয়নি যে আমি ওই বাড়ির প্রার্থী। কোনোদিনও লোক দেখিয়ে সে আমাকে গ্রহণ করেনি, অথচ সে আমাকে নজরবন্দি করে রেখেছিল। বলে আমি তোমাকে নজরবন্দি করে রেখেছিলাম? বলে হ্যাঁ তো, এই যে দেখো আমি যে অফিসে কাজ করি সেখানে আবার কত মেয়েরাও আমার সাথে কাজ করে, কত মহিলারা আছে। কলেজ লাইফেও তাই ছিল। তো তারাও যথেষ্ট সুন্দরী, শিক্ষিতা সবই ছিল, কিন্তু আমার নজর কিন্তু কোনোদিনই তাদের দিকে যায়নি। কারণ আমার নজর ছিল সবসময় একটা মানুষের দিকে, ওই সাধারণ, ওই সাদামাটা ওই মানুষটার দিকে। জানি না কি জাদু ছিল তার মধ্যে। অনেক উত্তর খোঁজার চেষ্টা করেছি। তখন কমলিনী বলছে উত্তর পেয়েছো? তখন বলছে যে হুম, জাদু ছিল, ম্যাজিক ছিল। ওই তোমার আশেপাশে না আমার একটা কমফোর্ট জোন তৈরি হতো। তোমার উপস্থিতি আমাকে শান্তি দিত। মানুষ তো শান্তিই খোঁজে, কারণে অকারণে সেই শান্তিতেই বাঁচতে চায়। আর আমি তোমার মানে কি বলবো, তোমার আশেপাশে থাকলে আমি সেই শান্তিটা খুঁজে পেতাম, এখনো পাই। বলছে দেখো এমন তো না যে তুমি আমাকে ছুটে এসে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এমনটা তো নয়। কিন্তু আমি মনে মনে জানতাম যে কেউ আমাকে ভালোবাসে। আমি যে কোনোদিনও এই কথাটা তোমাকে বলতে পারবো যে আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, ওই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি চিরটা কাল তোমাকে ভালোবেসে যাব। আমি জানি না যে তুমি আমার কাছে কোনোদিনও আসবে কিনা। তোমাকে পাওয়ার আশায় আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে ভালোবাসি, তাতে আমার কোনো আক্ষেপও নেই। শুধু আমাকে তোমার পাশে থাকতে দিও, তোমার যত্ন করতে দিও, তোমার আশেপাশটা আমাকে পরিষ্কার করতে দিও, নাহলে তুমি এই বিশাল পৃথিবীতে চলবে কি করে? আমি চাই তুমি এই বিশাল পৃথিবীতে মুক্ত হও, মুক্ত নারী হয়ে বাঁচো। আমি চাই তুমি মুক্ত থাকো, এই মুক্ত থাকাতেই আমার ভালোবাসা। এতদিন তুমি একটা বন্ধনে আবদ্ধ ছিলে, শুধু সাংসারিক বন্ধন নয়, একটা নিষ্ক্রিয়তার মধ্যে ছিলে। সেই নিষ্ক্রিয়তা থেকে তুমি মুক্ত হও। তুমি ফটোগ্রাফি ক্লাসে যাও, আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হয় না। মলিনী বলছে এত কথা বলছো যে, আমার যে একটা কথা বলার ছিল আমি তো বলতেই পারছি না। তখন বলছে আচ্ছা কি কথা?
বলছে আমাদের স্কুলে একটা ওয়ার্কশপ হবে সামনে মাসে, প্রত্যেককে একটা জায়গা নির্বাচন করতে বলা হয়েছে, সেখানে তারা ছবি তুলবে, কোনো বিষয় স্পেসিফিক্যালি মানে উল্লেখ করা নেই আর কি। তারপর সেই ছবিগুলো কম্পিটিশনে যাবে, আরও বড় জায়গায় যাবে জানো। বলছে তারপর বিশ্বজুড়ে একটা ম্যাগাজিন বেরোয়, যে জিতবে তার ছবি ওই ম্যাগাজিনের কভার স্টোরি হবে। কমলিনী বলছে আমি এটাও জানি যে এই মানে স্কুলের প্রিন্সিপাল আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে আমাকে নিতে চায়নি, নিশ্চয়ই তুমি বলেছিলে তাই না, আর তোমার কথা উনি ফেলতে পারেননি। তখন স্বতন্ত্র বলছে তুমি এসব কি করে জানলে। কমলিনী বলছে জেনেছি, তাহলে ভুল করেছি নাকি বলো। বলে না, ভুল করেছে সেই ছেলেটা, নিজের কথা বলছে। তারপর বলছে এই যে আমি তোমাকে যে ভর্তি করালাম তো সার্থক হলো কিনা বলো। বলে হ্যাঁ সার্থক তো হলো। নতুন বলছে যে আমি চাই তুমি অনেক নাম করো, জীবনে অনেক বড় হও, আর সেটা তুমি একদিন হবেও, দেখবে। তো এমনটা স্বপ্ন দেখে নতুন। তো কমলিনী বলছে সে না হয় তুমি স্বপ্ন দেখলে, তারপর ওই বৃহত্তর পৃথিবীতে গিয়ে তোমার সাথে যদি আমার যোগাযোগ কমে যায় তখন। বলে সে যোগাযোগ কমুক, তাতে কি আমাদের ভালোবাসা কমে যাবে নাকি? ভালোবাসা কমে গেলেই কি মানে যোগাযোগ কমে গেলে কি আমার ভালোবাসার তরঙ্গ তোমার কাছে পৌঁছবে না, নাকি তোমার ভালোবাসার তরঙ্গ আমার কাছ অব্দি পৌঁছবে না? কমলিনী হাসছে। কমলিনী বলছে তোমার কথার সাথে আমি পেরে উঠবো না। বলে না, তবুও আমাকে কথা বলতে দাও, এতদিন শুধু তুমিই বলে গেছো, আর আমি যখনই কথা বলতে গেছি তুমি তর্জনী দেখিয়ে আমাকে একদম থামিয়ে দিয়েছো। কমলিনী তো হেসেই যাচ্ছে। নতুন বলছে কতদিন পর তুমি এই মন খোলা হাসি আসলে। কমলিনী বলছে সত্যি, কর্তব্যের চাপে পড়ে আমি হাসতেই ভুলে গেছি। তুমি যখন ওই বাড়িতে থাকতে তখন একটা কেমন উৎসবের আবহাওয়া থাকতো জানো তো, হাজার চাপের মধ্যেও মনটা কেমন ভালো হয়ে যেত। কিন্তু আমার নিজের ছেলে তোমাকে যেভাবে অপমান করলো, সত্যি সারা জীবন আমার মনে এটা আক্ষেপ থেকে যাবে। নতুন বলছে দেখো আমি ওকে সেটা করতে পারমিশন দিয়েছি, আমি নিজেকেও সেই জায়গায় নিয়ে গেছি বলে ও সেটা করতে পেরেছে, না হলে ওর ক্ষমতা কি। এদিকে কমলিনী কিন্তু সিঙ্গারা নিয়ে এসছে নতুনের জন্য। তখন নতুন বলছে যে ও আমার তো এগুলো সব খাওয়া বারণ ছিল, তা কোন ডক্টর প্রেসক্রাইব করলো শুনি। তখন কিন্তু আবার 20 বছর আগের কথা ভাবছে, যেই সময় নতুন কমলিনীদেরকে সেই বাড়ি ফিরিয়ে দিয়েছিল, যেই বাড়ি থেকে ওদের বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়িকেই কিনে ফেলেছিল নতুন, আর সেই বাড়ির দলিল তুলে দিয়েছিল তার শাশুড়ি মা আর তার হাতে। কমলিনী বলছে সে মাঝে মধ্যে না হয় একটু খাওয়া যেতেই পারে। নতুন বলছে তো কোথায় যাচ্ছ, জায়গা ভেবেছো? বলে না ভাবিনি, ভাবো তো কোথায় যাওয়া যায়। তখন বলছে তুমি তো নাইট স্টে করবে না। বলে না সেটা করব না। বলে আমাকেও নিয়ে যাবে না। বলে না। আমার সাহায্যও নেবে না। বলে কোনো প্রশ্নই ওঠে না। বলে তাহলে এমন কোনো একটা জায়গা বাছতে হবে যেটা তুমি দিনের বেলায় গিয়ে দিনের বেলায় ফিরে আসতে পারবে। তুমি কোনো হিস্টোরিক্যাল প্লেসও বাছতে পারো যেটাতে তোমার ফটোগ্রাফি করাটা ভালো হবে। কমলিনী বলছে হ্যাঁ ভাবো না, দরকার পড়লে তুমিও যাবে আমার সাথে। তখন কিন্তু মানে নতুন দেখতে থাকে কমলিনীকে, তুমি আমাকে অ্যালাউ করবে তোমার সাথে নিয়ে যেতে? বলে আমি তোমাকে কি নিয়ে যাব, তুমি তো আমাকে নিয়ে যাবে। এই নিয়ে সব দুজনে হাসাহাসি করছে। নতুন বলছে ঠিক আছে, যে তাহলে এমন জায়গায় চুজ করি যাতে দিনে দিনে গিয়ে দিনে দিনে ফিরে আসতে পারি। কমলিনী বলছে রাতে বা কি অসুবিধে। তখন বলছে যে আমি দিনে যদি তোমার কাছে সেফ হই, আমি রাতেও তোমার কাছে সেফ, আর আমি যদি আনসেফ ফিল করি নিজেকে, তার মানে তো আমি তোমাকে বিশ্বাসই করি না। তখন নতুন বলছে আমি তোমার কথা বলছি না, আসলে আমরা তো একটা সমাজে বাস করি। তো কমলিনী বলছে আমি সেই সমাজের তোয়াক্কা করা বন্ধ করে দিয়েছি। বলে তবুও। বলে ঠিক আছে, সে না হয় দিনে দিনে গিয়ে দিনে দিনে ফিরে আসা যাবে। এরপর কমলিনী কিন্তু খাবার সার্ভ করতে যাচ্ছে। বলছে আজকে উল্টো নিয়ম নাকি? নতুন বলছে। বলে মানে? বলে এতদিন তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমাকে খাবার গরম করে সার্ভ করে খাইয়েছি, আজকে তুমি। বলে ক্ষতি কি? বলে ঠিক আছে বেশ তাই হোক। এই বলে কমলিনী সার্ভ করছে, আর নতুন কিন্তু গান ধরেছে। নতুনের গান শুনে কমলিনীর মন আরও আরও খুশিতে ভরে যায়, আর দুজন মিলে সময়টাকে খুব এনজয় করতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে হলে কি করতে হবে অবশ্যই জানো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।